বিসমিল্লাহির রহমানির রহিম। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আবারও অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে। আমি ইতিপূর্বে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো সে সেখান থেকে আমার এই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো। বন্ধুরা, আমি ইতিপূর্বে তোমাদের একটা ক্লাসে সমাজবিজ্ঞান বইয়ের কথা বলেছিলাম, যে লেকচার পাবলিকেশনস এবং পুথনিলয় পাবলিকেশনস, আমি বই দুটোর অ্যাড দিয়েছিলাম, কভার পেজের ছবিও দিয়েছিলাম। আমি আবারও আজকে তোমাদের দেখো, এখানে দুটা চিত্র আছে, দুটা বইয়ের ছবি দেওয়া আছে। প্রথম যে বইটার ছবি দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকারের লেখা লেকচার পাবলিকেশনস, এবং দ্বিতীয় যে বইটি আছে পুথিনিলয় পাবলিকেশনস, এ.কে.এম. শওকত আলী খান এবং মোহাম্মদ জিয়াউর রহমান স্যারের লেখা। তোমরা দুটি বইয়ের যে কোনো একটি বই কিনলে হবে, তবে দুইটা বই কিনলেই ভালো হয়। এখন তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের সমাজবিজ্ঞানের শাখা প্রশাখা নিয়ে। আজকের শিখন ফল, আমরা শিখন ফলটা একটু দেখে নেই। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে এই শাখা সম্পর্কে বলতে পারবে। সামাজিক বিজ্ঞানের অন্য শাখার সাথে যে সমাজবিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তাহলে এখন আমরা আলোচনা করি সমাজবিজ্ঞানের শাখা নিয়ে। সমাজবিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, যে শাখাগুলো একটু আমি বলি। সমাজবিজ্ঞানের যে সমস্ত শাখা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শাখাগুলো হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক পরিসংখ্যান, চিকিৎসা সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। আরো আছে পরিবেশের সমাজবিজ্ঞান, পরিবার সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, সাহিত্য সমাজবিজ্ঞান, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, শিক্ষার সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে সে শাখাগুলো আমি তোমাদের বললাম। সমাজবিজ্ঞানের শাখাসমূহ কি কি? ঐতিহাসিক সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, নৃবিজ্ঞান,
পরিবারের সমাজবিজ্ঞান, আইনের সমাজবিজ্ঞান, শিল্পের সমাজবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান, গ্রামীণ সমাজবিজ্ঞান, নগর সমাজবিজ্ঞান। এখন সমাজবিজ্ঞানের সাথে অন্য কিছু সামাজিক বিজ্ঞানের সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞানের দর্শন। দেখো বন্ধুরা, আমি তোমাদের এখানে একটি চিত্র দিয়েছি। যারা আমার সাথে এখন অনলাইনে ক্লাসে সংযুক্ত আছো কিংবা সংযুক্ত হও নাই, পরবর্তীতে সংযুক্ত হবে, তারা চিত্রটা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখলে সমাজবিজ্ঞানের দর্শনটা তোমরা বুঝতে পারবে। দেখো, আমি যে এখানে চিত্র দিয়েছি, একটা বৃহত্তর বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে ক্ষুদ্র একটা বৃত্ত দেওয়া আছে, ক্ষুদ্র বৃত্তের ভিতরে দেখো আছে সমাজবিজ্ঞান। এই সমাজবিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানের যে দর্শন আছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। দেখো, সমাজবিজ্ঞান দর্শন সমূহ সমাজ সেবা, শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, সামাজিক নৃবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, জনবিজ্ঞান। তাহলে বন্ধুরা, তোমরা কি দেখলে এখানে সমাজ সেবা, শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, সামাজিক নৃবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, জনবিজ্ঞান। সমাজ বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক রয়েছে, সমাজ বিজ্ঞানের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক রয়েছে, সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক নৃবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। এগুলোকে কোন রকম অস্বীকার করার সুযোগ নাই। সমাজ বিজ্ঞানের সাথে আর কিসের সম্পর্ক রয়েছে? সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে, সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে, আরো আছে সমাজ বিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক। বন্ধুরা, আমি তোমাদের সমাজ বিজ্ঞানের যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো আলোচনা করলাম। সমাজ বিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, এগুলো আমি বিশদভাবে ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি, তাই আজকে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। তাহলে সমাজ বিজ্ঞানের সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক রয়েছে। আমি তোমাদের একটি একক কাজ দিতে পারি, একটু উদাহরণের মাধ্যমে সমাজ বিজ্ঞান ও সমাজ কল্যাণের সম্পর্ক উপস্থাপন করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে যুক্ত আছো আমার সাথে, দেখো আমি তোমাদের একটা ছক দিয়েছি। এখানে একটি ছক দিয়েছি, নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা নিজেরাই ছকটি লক্ষ্য করে এখান থেকে 4টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর দিতে পারো কিনা চেষ্টা করবা, না পারলে আমি সমাধান দিয়ে দেব। তাহলে দেখো, প্রথমে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, পরবর্তীতে আছে সোসিয়াস এবং লগোস। নিচে দুইটি ঘর আছে, প্রথম ঘরে আছে সমাজ, দ্বিতীয় ঘরে আছে জ্ঞান ও বিজ্ঞান। তাহলে প্রথম ঘরে আছে কি? একটা জিজ্ঞাসা চিহ্ন, তারপর আছে সোসিয়াস এবং লগোস, নিচেই দুইটি ঘরে আছে সমাজ এবং জ্ঞান ও বিজ্ঞান। তাহলে আমার প্রশ্ন, প্রথমে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি বসবে? আমার মনে হয় তোমরা উত্তরটা ইতিমধ্যে যারা ক্লাসে সংযুক্ত আছো বুঝতে পেরেছো এবং উত্তর রেডি আছে তোমাদের। তারপরেও উত্তরটা আমি বলে দিই। যদি এখানে ইংরেজিতে উত্তরটা লিখতে হয় তাহলে এখানে হবে সোসিওলজি, এবং বাংলায় যদি তোমরা বলো তাহলে হবে সমাজ বিজ্ঞান। এখন আমি উপরে যে উদ্দীপকটা দিয়েছি, তোমরা যে উদ্দীপকটা দেখেছো, যে প্রথমে জিজ্ঞাসা চিহ্ন, পরবর্তী সোসিয়াস, লগোস, সমাজ এবং বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান,
এই উদ্দীপকের আলোকে আমি তোমাদের এখানে 4টি প্রশ্ন তৈরি করেছি, কারণ একটা উদ্দীপকে 4টা প্রশ্ন থাকে, জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে। এখানে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন, সমাজবিজ্ঞানের জনক কে? আমার মনে হয় যারা সমাজবিজ্ঞানের স্টুডেন্ট প্রত্যেকের জানা উচিত সমাজবিজ্ঞানের জনক কে। তোমরাও জানো, তারপর উত্তরটা আমি বলে দিই। সমাজবিজ্ঞানের জনক হচ্ছে ফরাসি সমাজ চিন্তাবিদ অগাস্ট কোত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, খ নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ বুঝিয়ে দাও। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ বুঝিয়ে দাও। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ, পূর্ণাঙ্গ, পুরোপুরি। সমাজবিজ্ঞান সমাজের আংশিক পাঠ নয়, সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ। কারণ সমাজবিজ্ঞান সমাজের অনেক দিক নিয়ে আলোচনা করে। সমাজে যারা বসবাস করে সমাজ এবং সমাজে বসবাসকৃত মানুষ নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজবিজ্ঞান আলোচনা করে পরিবার নিয়ে, সমাজবিজ্ঞান আলোচনা করে জ্ঞাতি সম্পর্ক নিয়ে, সমাজবিজ্ঞান আলোচনা করে বিবাহ নিয়ে, সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজ নিয়ে, সমাজবিজ্ঞান আলোচনা করে দল, সম্প্রদায়, গোষ্ঠী, প্রতিষ্ঠান, লোকাচার, লোকরীতি, সমাজ কাঠামো, মূল্যবোধ, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। সমাজের ভিতরে অনেক অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত সমস্যা রয়েছে, যেগুলো আমরা সমাজের লোকজন সহজে, অর্থাৎ ইতিবাচক ভাবে গ্রহণ করি না, সেগুলো সমাজবিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ সমাজ জীবনের বেশ কিছু সমস্যা, যেমন জনসংখ্যা সমস্যা, যৌতুক প্রথা, মাদকাসক্ত, বাল্য বিবাহ, বহুবিবাহ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব, দারিদ্রতা, সামাজিক পরিবর্তন, এগুলো নিয়ে আলোচনা করে থাকে। এই কারণে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ। তাহলে আমি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ, তার অনেক কারণ রয়েছে, সে কারণগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। দেখো, গ নম্বর প্রশ্ন, পদার্থ ছকচিত্রে জিজ্ঞাসা চিহ্ন স্থানটিতে কোন বিষয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, অর্থাৎ 3 মার্কের যে প্রশ্নটা রয়েছে, প্রদত্ত ছকচিত্রের জিজ্ঞাসা চিহ্নিত স্থানটিতে কোন বিষয়কে নির্দেশ করে ব্যাখ্যা করো। আমি তোমাদের ইতিপূর্বে বলেছি যে আমি ওখানে যে ছক চিহ্নটা দিয়েছি, ছক চিহ্নর ডান পাশে আছে ছচিয়াচ এবং লগোস, নিচে আছে সমাজ, পাশে আছে জ্ঞান। তাহলে ছক চিহ্নেতে আমরা বুঝতে পারছি ছক চিহ্নিত স্থানটিতে হবে সোচিওলজি। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্য, বিশ্লেষণ করো। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্য, বিশ্লেষণ করো। উপরোক্ত যে বিষয়, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান সমাজ এবং সমাজের মানুষ নিয়ে আলোচনা করে। সমাজের ভিতরে যে বিভিন্ন সামাজিক সমস্যা সমূহ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে। সমাজ পরিবর্তন, সম্পত্তি, সম্পদ, রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান, ভৌগোলিক উপাদান, পরিবার, এগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তাহলে আমরা এই কারণে বলতে পারি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। তাহলে বন্ধুরা, আমরা উদ্দীপকটা জানলাম। উদ্দীপকের আলোকে আমরা 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ এটাও জানার চেষ্টা করলাম। এখন একটু বাড়ির কাজ দিই তোমাদের।
সমাজবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত এমন 5টি শাস্ত্র সংক্ষিপ্ত বর্ণনা করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম ইয়ারের ক্লাস